এরকম একটা ডেকচি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আর এখানে দেখছো 4.5 কিলো চিনি আছে। এই চিনিটা এর মধ্যে দিয়ে দেব, পরে লাগলে দেখা যাবে, কিন্তু 1 কিলো আমি 1 কিলো চিনি লাগে টক বেশি হলে। দেখি যদি লাগে পরে সেটা করে দিয়ে দেবো। তো এই 4.5 কিলো চিনি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 1 বাটি জল, ছোটো বাটির, আর 4.5 কিলো চিনি। আমি আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এই যে লেবুর রস, আমি 1/2 বাটি মতো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিলাম। চিনিগুলো গলে গেছে, ততক্ষণ আর একটু হতে থাকতে আমি এবারে এই যে আমগুলো দেখছো, এখানে 8 কিলো আম আছে। এটা এসেছে একটা আম। ভালো করে আমি 5 ঘন্টা 5.5 ঘন্টা মতো আমি চুনে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে এখানে রেখেছি। শুকাবার আর সময় নেই, শুকিয়ে গেছে মোটামুটি। এবারে এগুলো ঝুড়ি করে এবারে এগুলো আস্তে আস্তে এবারে এই যে ভিনিগার একটু দিয়ে দিচ্ছি। এই দেখো, এবারে এটা আমার হয়ে গেছে। এবারে আমি এই লঙ্কা ভেজে গুঁড়িয়েছি, ঝাল লঙ্কা ভেজে গুঁড়িয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, না ধনে, গোটা ধনে, গোটা জিরে, গোটা পাঁচফোড়ন, গোটা মৌরি, গোটা একটু ওই আমাদের রাঁধুনি, অল্প সর্ষে, সব ভেজে গুঁড়িয়েছি। 2 ছোটো এলাচ, 2 লবঙ্গ, একটা দারচিনি, ওগুলো সব ভালো করে ভেজে মেশিনে গুঁড়িয়ে নিয়েছি। এবারে এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে, একটু পরে নামিয়ে দেবো। গোটা গোটা দেখো আম। আর 10 মিনিট বাদে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে এটা। গরম তো হাত দিয়ে দেখাতে পারছি না। এই দেখো আমগুলো, এটা ওই নাতি খেতে এসেছিলো, ওকে আমি দিলাম, বললো খুব টেস্টি হয়েছে, এবছরে বানাবো না ভেবেছিলাম,
ও শরীর ঠিক নেই বলে পারবেছিলাম। মানে 7.5 কিলো আম আছে, 4.5 কিলো চিনি। এবার আমি নামিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। দেখছো আলো মনে হয় একটু কম দেখা যাচ্ছে, এই যে একদম গোটা গোটা রয়েছে, ছোটো ছোটো করে কেটেছি। তা খেতে খুব দারুণ হয়েছে। ওই ঠাকুরের সামনে দিয়ে নাতি খেতে এসেছিলো, সে তাদেরকে দিলাম, সে ভালোবাসে, বললো খুব দারুণ হয়েছিল। তখন অবশ্যই মশলাপাতি দিয়েছিলাম না, এমনি দিয়ে, বললো খুব দারুণ হয়েছে। আর এখন তো মশলা দেওয়া হয়ে গেছে, বলে আমি আর একটু পরে এসে খাবো। ঠিক আছে, দেখো কতটা কমে গেছে। আর কি করলাম, এটা আবার নামিয়ে দিচ্ছি। দেখো আমার হয়ে গেছে আচার, আচার না গোটা, এই যে সব আম ধরে ধরে সে খাবে, আম ধরে ধরে খাবে সব। তোমরা কেউ খেতে চাইলে বলতে পারো, আসতে পারো। তা খেতে খুবই ভালো হয়। এই যে দেখছো গোটা আম, আমি হাত ধরে দেখাতে পারছি না কেন ভীষণ গরম, হাত এমনিতে পুড়ে গেছে আমাদের। খুব বড় বড় আম, গোটা গোটা করে কেটেছি। তো আরও গোটা থাকতো, কেননা চুনি ভিজিয়ে রাখতে অনেকক্ষণ, অত টাইম নেই তো, ওই 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণ রান্না হলো, ঠাকুরের ভোগ দেওয়া হলো, রান্না হলো, তারপর এটা করলাম। এটা খেতে খুবই সুন্দর হয়। এমনি বাটিতে করে নিয়ে যারা আম খেতে ভালোবাসে তারা প্লেটে করে নিয়ে এটাকে খেতে খুবই ভালো লাগে। আর ছোটো বড়ো সবাই অনেকেই আম খেতে ভালোবাসে না। দেখছো না গোটা গোটা আম, একটু গোটা থাকে, কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় চুনে। আর আমি একটু আর পাতলা করেই কেটেছি, অনেক লোক আছে তো, তো এতে কি হবে কিনা জানি না, তাহলে আর একটু করতে হবে। আবার এবার টক আচার করবো একটু। তো আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এটা খুবই খেতে সুন্দর হয় বর্ষাকালে, এমনি বৃষ্টি দেখতে দেখতে বাটিতে নিলাম, প্লেটে নিলে। আমি বসছি এখন আর ভালোবাসি না, কোনো কিছু খেতে পারি না। মিষ্টি দ্বারা আমরা আগে ছোটোবেলায় খেয়েছি, মা করতে, বৃষ্টিতে বসে, মানে ঘরে বসে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখছি, আর এরকম লম্বা আঠি ধরে ধরে আচার খাচ্ছি। চুলের আচার, আমের আচার, সব বসে বসে খেতে খুবই সুন্দর। এটা মিষ্টি, অল্প টক, মিষ্টি, ঠিক মোরব্বা টাইপের, আমের মোরব্বা টাইপের। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ সময় নষ্ট করি না, খুব গরম দেখাতে পারছি না, এই জন্য এখন বন্ধ করছি। তোমরা সব ভালো থাকো সুস্থ। আমি আমার ঘরে সেরকম কেউ খায় না, নাতিরা খায় আর ছেলেরা খায়, সবাইকে দিতে হয়। বলে আচার ভালো হয়েছে, সেই জন্য সবাইকে দিতে হয়, তাই অনেক দূরে দূরেও যায়। তাই জন্য এবার ভাবিছিলাম করবো না, শরীর ঠিক নেই বলে, তাও করলাম। আগের বছর কেমন থাকবো, তাই তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আমি যেমন করেই করি, আমার প্রত্যেক বছর করি। এটা একদম রোদে দেওয়া দরকার না, এটা খারাপও হয় না। এভাবেই আমি ফ্রিজে রাখি না, বাইরেই থাকে, সারা বছর চলে যায়। কেন বছর 2 বছর বলো 3 বছর বলো, এতে কিন্তু আমার হত যায় না, সব শেষ হয়ে যায়, সব দিতে দিতে।
ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। পরে ঘুরে আসছি আবার।